এছাড়া আর কোন কোন ধরনের সমস্যার জন্য বা কাদের ঝুঁকি রয়েছে যাদের হয়তো কোনো অ্যাক্সিডেন্টাল কোনো এরকম ইনসিডেন্ট হয়নি বা এরকম কোনো ইস্যুস নেই, কিন্তু কাদের আসলে এই ধরনের ডিসলোকেশন হবার চান্সেস রয়েছে? এটা ওই একটু আগে বলছিলাম যেটা জেনারেলাইজ জয়েন্ট ল্যাক্স, যেটা অর্থাৎ তার সাধারণ দেহে পুরো দেহেই সমস্ত জয়েন্টগুলো একটু ল্যাক্স। এটা কোনো রোগ নয়। এটা আমরা যখন স্কুল লাইফে বা কলেজ লাইফে পেটছে আমরা দেখছি যে তার আমাদের বিভিন্ন বন্ধুদের জয়েন্টগুলো অনেক ল্যাক্স, সে খুব সহজেই তার আঙ্গুলটা অনেক দূর বাঁকাতে পারে, যেটা নর্মালি অন্যরা পারে না। এগুলো আসলে তার জেনারেলাইজ জয়েন্ট ল্যাক্সিটি তারই একটা নির্দেশনা। জেনারেলাইজ জয়েন্ট ল্যাক্সিটি থাকে শোল্ডার জয়েন্ট ডিসলোকেশন হওয়ার একটু সম্ভাবনা বাড়ে, বাট দিস ইজ নট দ্য মেইন কজ। শোল্ডার জয়েন্ট ডিসলোকেশন হওয়ার একটা প্রধান কারণ হচ্ছে আঘাতজনিত, এবং যখন একবার শোল্ডার জয়েন্ট ডিসলোকেট হয়ে যায় তখন কিন্তু এই রোগীটা তার রিলোকেট করাটা ইমার্জেন্সি হয়। এই জন্যে যে কোনো কারণে তার যে কোনো জয়েন্ট যদি ডিসলোকেট হয়, আমাদের অর্থোপেডিক্সের ভাষায় আমরা যেটা বলি এটা ফ্র্যাকচার ইমার্জেন্সি। এটাকে দ্রুত ভিত্তিতে ওই জয়েন্টটাকে রিলোকেট করতে হবে এবং সাথে সাথে তাকে হাসপাতালে নিতে হয়, এবং তার আগে রোগটাকে আমার ডায়াগনোসিসে আসতে হবে যে আসলেই তার শোল্ডার জয়েন্ট ডিসলোকেট হয়েছে কিনা।